বিষ্ণু পুরাণ সহ অন্যান্য পুরাণগুলিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর 10টি প্রধান অবতারের কথা বলা হয়েছে। যদিও বিষ্ণু পুরাণে সমস্ত অবতারের গল্প আলাদা আলাদা অধ্যায়ে বর্ণিত হয়েছে, তাদের যে ক্রমটি সবচেয়ে বেশি পরিচিত তা হল মৎস্য অবতার মাৎস্যা। মহাপ্লাবনের সময় মানব জাতিকে রক্ষার জন্য বিষ্ণু মাছের রূপ ধারণ করেছিলেন। কূর্ম অবতার সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে ধারণ করার জন্য তিনি কচ্ছপের রূপ নিয়েছিলেন। বরাহ অবতার পৃথিবীকে হিরণ্যাক্ষের হাত থেকে উদ্ধার করতে তিনি শুয়োরের রূপ ধারণ করেছিলেন। নৃসিংহ অবতার ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য তিনি অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ নিয়েছিলেন। বামন অবতার বলি রাজার অহংকার ভাঙতে এবং স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে তিনি বামন ব্রাহ্মণ রূপে এসেছিলেন। পরশুরাম অবতার ক্ষত্রিয়দের দম্ভ চূর্ণ করার জন্য তিনি কুঠারধারী এক বীর ব্রাহ্মণের রূপ নিয়েছিলেন। রাম অবতার রাবণকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ অবতার কংসকে বধ করে এবং কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা করে তিনি এই রূপে লীলা করেছিলেন। বুদ্ধ অবতার অসুরদের বিভ্রান্ত করে তাদের ধর্ম থেকে বিচ্যুত করার জন্য ভগবান বুদ্ধের রূপে আবির্ভূত হন। ভবিষ্যৎ বা কলিযুগের শেষ অবতার যিনি সাদা ঘোড়ায় চড়ে হাতে তরবারি নিয়ে আবির্ভূত হবেন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে। এই